আমাদের মডেলের সফটওয়্যারটা ওপেন হচ্ছে। আমাদের প্রথম কাজ হইতেছে লেকচার মডেল ওপেন করার পরে আমাদের একটা ফোল্ডার তৈরি করা, মানে যে ফোল্ডারে আমরা আমাদের কাজগুলো সেভ হয়ে থাকবে। সো চলুন আমরা একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম আপনারা দিতে পারেন আপনাদের নামে, বা চাইলে দিতে পারেন বায়ারের নামে। সো আমি বায়ারের নামেই দিলাম এইচ অ্যান্ড এম। সাপোজ আমরা এইচ অ্যান্ড এম নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আমরা ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমাদের কাজ করতে হবে, আমাদের একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। এখন ডকুমেন্টস নেওয়ার কারণ হচ্ছে আমরা সাইজ ধরে কাজ করব, আলফা সাইজ বা অথবা নিউমেরিক সাইজ। আলফা সাইজ হইতেছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, এইগুলো হচ্ছে আলফা সাইজ। আর নিউমেরিক সাইজ হচ্ছে নাম্বার দিয়ে, মানে 30, 32, 34, 36, এইগুলো হচ্ছে নিউমেরিক সাইজ। সো এই টিউটোরিয়ালে আমরা কাজ করব আলফা সাইজ ধরে। আর এই টেক্সট ডকুমেন্টটা আমরা নাম দিব যে আমরা যেই সাইজ ধরে কাজ করব। সাপোজ মনে করুন আমরা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ নিয়ে কাজ করব, তাহলে আমরা প্রথম সাইজ থেকে সেই সাইজের নামে এই ডকুমেন্টের নাম দিব S2XXL, মানে এসতে স্মল আর ডাবল XXLতে ডাবল এক্সেল। তারপর আমরা এটা ওপেন করব। নাম দেওয়ার পরে ওপেন করব আমরা নোটপ্যাডে। এখন নোটপ্যাডে আলফা লিখব, কারণ আমরা আলফা সাইজের কাজ করতেছি। ALPH লেখার পর ইন্টার দিব। এরপরে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, দেন ডাবল এক্সেল। এখন এখানে একটা কথা আছে, এই পাঁচটা সাইজ, এই সবগুলো অক্ষর কিন্তু আমাদের স্মল লেটারে লিখতে হবে, ছোট হাতের অক্ষরে। ইভেন আলফাও, কোনোটা যদি বড় হাতের অক্ষরে লেখা হয় তাহলে এখানে ধরবে না। স্পেশালি আলফা তো সবসময় ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আর আমরা যেই সাইজ ধরে কাজ করব সেই সাইজের আগে একটা স্টার মার্ক দিতে হবে। ব্যার আমাদের বলে দিবে একটা নির্দিষ্ট একটা সাইজ ধরে কাজ করার জন্য, যেটাকে ব্যার সাইজ বা বেসিক সাইজ ধরে। সাপোজ মনে করুন ব্যার আমাদের বলে দিল এল সাইজ ধরে কাজ করতে, তাহলে এল এর আগে একটা স্টার মার্ক দিতে হবে। এরপরে আমরা Ctrl+H চেপে এটা সেভ করে নিলাম। এটা কেটে দিলাম, দেওয়ার পরে এটাও কেটে দিলাম। এখন লেকচার মডেলসে গেলাম, যাবার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ফাইলটা সেভ করা। শিটে ফাইলে যাওয়ার পর নিউ মডেল, এখানে একটা মডেলের নাম দিতে হবে। এখানে একটা মডেল নাম দিতে হবে। আমরা আমাদের ব্যারের নামে দিই H&M, ইন্টার চাপলাম। এরপরে শিটে যাওয়ার পরে নিউ শিট, ডিসপ্লেতে যাওয়ার পরে দুইটা অপশন আমরা টিক দেব, সাইজেস আর টাইটেল ব্লক। এরপরে আমরা আসবো প্যারামিটার আসার পর আমরা চেক করে দেখবো ওখানে লেন্থ ইউনিট। আমরা যদি কাজ সেন্টিমিটারে করি তাহলে সিএমে টিক দিব, আর যদি ইঞ্চিতে করি তাহলে ইঞ্চ অ্যান্ড টেন্সে টিক দিব। আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে কাজ সেন্টিমিটারে ইঞ্চিতে দেখাবো, সো ইঞ্চ অ্যান্ড টেন্সে রাখলাম। এরপর অ্যাঙ্গেল ইউনিটে ডিগ্রিতে থাকবে। আর এরিয়া ইউনিটটা যদি আমরা সেন্টিমিটারে কাজ করি তাহলে সেন্টিমিটার স্কোয়ার হবে, আর যদি ইঞ্চিতে কাজ করি তাহলে শেষেরটা ইঞ্চ অ্যান্ড টেন্স হবে। আর এটা প্র্যাকটিস স্কেল, এটাতে থেকে যাবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা ফাইল সেভ করা। ফাইল সেভ করতে চাইলে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে। করার পরে আমাদের এক্সেস পাতে যাইতে হবে। যাওয়ার পর এই সাদা ফাঁকা জায়গাটায় ক্লিক করলাম। করার পরে লোকেশান আমরা চুজ করব। আমাদের ডেস্কটপে আমরা তৈরি করেছিলাম ফোল্ডার H&M নামে। H&M ক্লিক করলাম, করার পরে ওকে করলাম। এরপর এই পয়েন্টে ক্লিক করলে আমাদের এইটুকু হয়ে যাবে। দেন এই পয়েন্ট, এখানে ফোল্ডারটা অ্যাক্সেস পাথ ওকে করে দিলাম। জাস্ট এখন মডেল ভ্যালিডেশন করব। মডেল ভ্যালিডেশন করার পর থেকে আমাদের কাজ সেভ হতে থাকবে। সো যেই পর্যন্ত কাজ করে আমরা মডেল ভ্যালিডেশন করব সেই পর্যন্ত কাজ আমাদের সেভ হবে। এরপর আমরা যে সাইজ চার্ট নিলাম, সাইজ চার্ট আনার জন্য এই আমরা IMP EPT তে ক্লিক করব। করার পরে এখানে সাইজ চার্টে
এক সিঙ্গেল ক্লিক করব, করার পরে ডেস্কটপে যাব, যাওয়ার পরে আমাদের যে H&M ফোল্ডার আছে এখানে ক্লিক করব। অনেক সময় কিন্তু এই ডকুমেন্টটা পাবে না, তখন একটু এখানে ক্লিক করে এখানে টেক্সট ইয়েটা সিলেক্ট করে দিলে এটা চলে আসবে। সো এখানে ডাবল ক্লিক করলাম, আসে নাই, তার মানে আরেকবার করতে হবে। আবার এখানে ডাবল ক্লিক করলাম, এই তো দেখেন চলে আসছে। এর সাইজ, স্মল সাইজ আমাদের ইয়েলো কালার, মিডিয়াম সাইজ সবুজ কালার, হোয়াইট সাইজ মানে লাল যেটা এটা সাদা কালার হয়েছে। হোয়াইট কালার হওয়ার কারণ হচ্ছে যে আমরা নিউট্রাল ধরেছিলাম। এই তো দেখুন এইটা এটা ওপেন করি, সরি MS ওয়ার্ড ওপেন হচ্ছে, আর সমস্যা নেই। এইটা এই তো লার্জ সাইজের আগে একটা স্টার মার্ক দিয়েছিলাম, স্টার মার্ক যেই সাইজের আগে স্টার মার্ক দিব ওইটা নিউট্রাল হয়ে যাবে, আর নিউট্রাল হলেই বুঝবো যে ওইটা আমাদের বেসিক সাইজ, লার্জ সাইজটা। এখন আমাদের প্রথম কাজ হইতেছে যে আমরা আপনাদেরকে কয়েকটা ছবি দেখালে কাজগুলো বুঝতে পারবেন। এটা মিনিমাইজ করি। এই টিউটোরিয়াল কিন্তু মূলত বিগিনারদের জন্য। সো যারা বিগিনার তারা দেখলে 1 ঘন্টা বসে থেকে দেখবেন, আপনার ক্লাসে আর কোনো কিছু করতে হবে না, একটা টিউটোরিয়াল দিয়ে সব কিছু আপনার হয়ে যাবে। এখানে আমরা কয়েকটা পিকচার দেখব, যে পিকচারগুলো দেখলে আমাদের কাজ করা অনেক ইজি হয়ে যাবে। আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা এখন কি করতে চাচ্ছি। আমরা যখন এরকম ফিগার ড্র করব, এরকম ফিগার ড্র মনে করেন এটা আমাদের শার্টের ফিগার, এরকম ফিগার ড্র করব। ড্র করার পরে আমাদের তখন সিম দিব, তখন এখান থেকে এই ফিগার, এইরকম ফিগার এরকম তৈরি হয়ে যাবে। এইটুকু থেকে এইটুকু, এই তো পকেট থেকে পকেট, শার্টের ফ্ল্যাপ থেকে ফ্ল্যাপ, এইরকম সব পার্টসগুলো আমাদের তৈরি হয়ে যাবে। আমাদের প্রথমে এই নীল কালারের এই পার্টসগুলো ছিল না, এটা সিম দেওয়ার পরে তৈরি হবে। সো প্রথমে আমাদের এইরকম পার্টস আমাদের ড্র করতে হবে। তো চলুন এইখানে আপনাদেরকে ড্র করা দেখাই। আমরা এখন রেক্ট্যাঙ্গেল নিব, F2 রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কাজ করব। সো রেক্ট্যাঙ্গেল আমরা যখন নিব তখন আমরা দেখব যে আমাদের উইথ কি আছে। মনে করুন এইটা আমাদের একটা শার্ট, এই শার্টের আমরা যখন লেন্থ নিব, সাপোজ লেন্থ আমাদের মনে করুন যে 60। সো এইটা ওন ফোল্ডে থাকলেও 60 হবে, কিন্তু আমাদের উইথ যদি ওন ফোল্ডে থাকে, সাপোজ আমাদের উইথ যদি হয় 50 মানে 50, আমাদের ওন ফোল্ডে যদি থাকে তাহলে এইটা হবে কত 25, মানে অর্ধেক ধরে কাজ করব। আমরা তো ওন ফোল্ডে থাকলে মানে অর্ধেক ধরে যদি কাজ করি, বাকি অর্ধেক আমাদের প্যাটার্ন করার পরে এমনিতেই তৈরি হয়ে যাবে। সো মনে করুন আমাদের উইথের সর্বোচ্চ কত, উইথে কি থাকে, উইথে থাকে চেস্ট, ওয়েস্ট আর নিচেরটা সুইপ বা হেম। এখন মনে করুন যে আমাদের চেস্টের হাইট আছে 50 আর ওয়েস্ট আছে 48, সুইপ আছে 50। সো আমাদের দেখতে হবে যে সর্বোচ্চ উইথটা কোনটা। সর্বোচ্চ উইথ যদি চেস্টের থাকে বা সুইপের থাকে তাহলে আমাদের সর্বোচ্চ উইথটাই নিয়ে কাজ করতে হবে। এখন এটা কেটে দিই, এটা আমার প্রয়োজন নেই। এখানে একটু রেক্ট্যাঙ্গেল নিলাম। মনে করুন আমাদের উইথ আছে আমাদের 50, তাহলে অনফোল্ডে কাজ করার জন্য 50 অর্ধেক আমাদের নিতে হবে 25। আর হাইট নেবার সময় আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস দিয়ে আমাদের হাইট যদি 60 থাকে দেন আমরা 60 নিলাম, হাইট যা থাকবে অলওয়েজ সেটা হবে। এরপরে ইন্টার চাপলাম, তারপর পরে এখানে মাউসের লেফট ক্লিক
দেন কারেন্ট শিটে ক্লিক করার পরে এইখানে আবার মাউসের লেফট ক্লিক, এই তো আমাদের রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গিয়েছে। সো আমরা মনে করুন এইখানে একটা পয়েন্ট নিব, যদি পয়েন্ট নিতে চাই তাহলে আমাদের ডেভেলপ দিয়ে পয়েন্ট নিতে হবে। ক্লিক করলাম, করার পরে দেখেন এই পয়েন্টটা নিচের দিকে নামতেছে না, যদি নিচের দিকে না নামে শুধু ডানে বামে যাইতেছে তাহলে স্পেস বাটনে দিতে হবে, স্পেস বাটনে নামলে নিচের দিকে আসতেছে। আর মানগুলোই তো এইখানে দেখেন কার্ভ লেন মাইনাসের নিচের দিকে আসলে মানগুলো মাইনাসে চেঞ্জ হইতেছে, -3 -4 এইভাবে। সো মনে করেন এখানে একটা পয়েন্ট নেব, তাহলে এখানে মাউসের লেফট ক্লিক করলাম, এটা একটা পয়েন্ট তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আমি চাই যে উপর থেকে পয়েন্টটা 2 ইঞ্চি নিচে আসবে, তাহলে কন্ট্রোল জেড চাপে আন্ডু করে দিলাম, এরপর ডেভেলপে ক্লিক করাই আছে, এখানে ক্লিক করার পরে নিচের দিকে আনার জন্য স্পেস বাটনে দিব। এরপর -2 দিতে চাইলে ডাউন আরও প্রেস করে কিবোর্ডের -2 দিয়ে ইন্টার চাপলাম, এই তো আমাদের হয়ে গিয়েছে। সাপোজ মনে করুন আর একটা পয়েন্ট নিব, সেটা 6-এ, তারপর এখানে ক্লিক করলাম, করার পরে আমরা 6-এ একটা পয়েন্ট নিব, -6 ইঞ্চিতে একটা পয়েন্ট নিলাম। এরপরে আমরা মনে করুন এদিকে একটা পয়েন্ট নিব, এদিকে মনে করুন একটা 8 ইঞ্চিতে একটা পয়েন্ট নিব, তাহলে ডাউন আর প্রেস করে 8 দিয়ে ইন্টার দিব, কারণ এই দিকের মানগুলো আমাদের এমনিতেই প্লাসে যাইতেছে, সো মাইনাস দেবার প্রয়োজন নেই। এরপর মনে করুন আমরা লাইনগুলো যোগ করে দিব, লাইনগুলো সব যোগ করব। লাইনগুলো আমরা স্ট্রেট লাইন দিয়েও যোগ করতে পারি, বেজার লাইন দিয়েও যোগ করতে পারি। সাপোজ স্ট্রেট লাইন দিয়ে লাইনগুলো আমরা যোগ করলাম, একটা স্ট্রেট দিয়ে করলাম, একটা বেজার দিয়ে করলাম। এরপর যদি মডেল ভ্যালিডেশন করে দিই তাহলে এইটুকু কাজ আমাদের সেভ হয়ে থাকবে, মানে যেইটুকু কাজ করার পর আমরা মডেল ভ্যালিডেশন করব ঠিক ওইটুকু কাজই আমাদের সেভ হয়ে থাকবে। এখন মনে করুন আমরা এই টিউটোরিয়াল কিন্তু আগেই বলেছি যে বিগিনারদের জন্য। সো একটা টিউটোরিয়াল দেখে আপনি পুরো 6 মাস কাজ করবেন, আপনার ক্লাসে বেশি কষ্ট করার প্রয়োজন হবে না। এইটা দেখার পর ক্লাসে যাওয়ার মনে হবে যে সব কিছু প্যানি, এরকমই মনে হবে। সো পুরোটা দেখেন, আপনাদের ভালো লাগবে। এখন মনে করুন যে এইটা আমরা এখন কার্ভ দিব, এটা যদি কার্ভ দিতে চাই মানে একটু বাঁকা করব, আমরা পিকচার দেখে আসি কয়েকটা। এই তো এইখানে কিন্তু আমাদের কার্ভ হয়েছে টি শার্টের, সো মনে করো এরকম কার্ভ দিতে হবে। সো কার্ভ দিতে চাইলে আমাদের F3 গিয়ে রিশেপে যেতে হবে, আর ডিসপ্লে থেকে হ্যান্ডেল অপশনটা টিক দিতে হবে, দেওয়ার পরে এখানে ক্লিক করতে হবে। দেখুন এইটাতে কার্ভ হচ্ছে না, কিন্তু এইটাতে আমাদের কার্ভ হচ্ছে। আবার এইটা যখন কার্ভ দিব তখন আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কার্ভ দেবো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কিন্তু এটা বুঝবো কী করে, এই দেখুন এইখানে ক্লিক করলাম, এই দাগগুলো বাঁকা বাঁকা হচ্ছে। যদি বাঁকা বাঁকা হয় তাহলে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, আর যদি সোজা হয়ে থাকে তাহলে বুঝবো যে নিচেরটা আমাদের এই হ্যান্ডেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এরপর এইখানে ক্লিক করে আপনার পছন্দ মতো সুন্দর করে একটা কার্ভ দিয়ে দিবেন। এখন কার্ভ দেওয়ার সময় আমরা যখন এই দুইটা লাইন ড্র করেছিলাম প্রথমে, তখন একটা লাইন ড্র করেছিলাম স্ট্রেট দিয়ে আর একটা লাইন ড্র করেছিলাম বেজার দিয়ে। সো যখন কোনো লাইন আমরা কার্ভ দিব, দুইটা কার্ভ তখন বেজার দিয়ে লাইন নিতে হবে, কারণ স্ট্রেট লাইনকে কখনো বাঁকানো যায় না, আর এই বেজার দিয়ে যদি লাইন নেই তাহলে সেটাকে কার্ভ দেওয়া যাবে। সো এখানে যদি আমরা কার্ভ দিতে চাই তাহলে আমাদের এই দাগটা প্রথমে আগে ডিলিট করে দিতে হবে। ডিলেশানে গেলাম, যাওয়ার পরে এর উপর ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। এরপর আবার একটা দাগ নিলাম, বেজার দিয়ে লাইন ড্র করব, এখানে লেফট ক্লিক, দেন এখানে রাইট ক্লিক। এটা কার্ভ দিতে চাইলে F3 গিয়ে রিশেপ, দেন নিচেরটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এইটা
ব্যাস, একটা আমাদের কার্ভ হয়ে গেল। এখন মনে করুন যে এইখানে আমরা একটা পয়েন্ট নিব এই বরাবর। সো এই পয়েন্টটা আমরা দুইভাবে নিতে পারি। চাইলে এখান থেকে রিলেটিভ পয়েন্ট ইউজ করে পয়েন্ট নিতে পারি, উপর থেকে করে এটা এলআই টু পি টেক্সট করে মিলে দিয়ে নিতে পারি, আবার প্যারালাল লাইন ড্র করেও নিতে পারি। তো মনে করুন উপর থেকে 2 ইঞ্চি নিচে আমরা একটা লাইন দিব, তাহলে প্যারালালে ক্লিক করলাম, করার পরে এই লাইনের উপর ক্লিক করলাম, ডাউন আরও প্রেস করে দেখুন মানগুলো কিন্তু এই ডিস্টেন্সে মাইনাস আসতেছে নিচের দিকে আসার সময়। ডাউন আরও প্রেস করে কিবোর্ডের -2 দিয়ে ইন্টার চাপবো, এইটা এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন মনে করুন এখান থেকে এই বরাবর একটা লাইন ড্র করব, তাহলে আমরা এখানে ক্লিক করে এখানে সাপোজ মনে করুন আমরা 12 ইঞ্চি একটা লাইন ড্র করব, তাহলে আমাদের ডাউন আরও প্রেস করে ডিএলএ 12 দিব, আর যদি রোটেশন থাকে তাহলে রোটেশন আপনারা দিতে পারেন। তারপর ইন্টার চাপবো, চাপার পরে এই দেখুন দাগ, মাউস নাড়ানোর সাথে সাথে এই দাগটাও নোট দিছে। তাহলে আমরা এইখানে কি করব, এই দাগের উপর নিয়ে এসে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দাগের উপরে আমাদের বসে যাবে। সো এখন তো এই দাগের আমাদের প্রয়োজন নেই, তাহলে F3-তে গিয়ে ডিলেশনে যাওয়ার পরে এই দাগটা আমরা ডিলিট করে দিব, এই পয়েন্টটা। আমাদের কিন্তু ফিগার প্রায় চলে আসতেছে। সো এই টিউটোরিয়াল দেখলেই পুরো কাজটা আপনারা বুঝতে পারবেন। এখন মনে করুন যে এইখানে আমরা আর একটা পয়েন্ট ড্র করব, যেটা আমাদের আর্ম হোল পয়েন্ট হবে। আর্ম হোল পয়েন্ট মনে করুন 15 আছে, তাহলে আমাদের আর্ম হোলে কিন্তু কার্ভ হয়, এই তো ফিগার দেখলে বুঝতে পারবেন। এই তো আর্ম হোলে কিন্তু একটা কার্ভ হয়। সো F1-কে আগেই বলেছি যে কার্ভ লাইন যদি হয় সেটা ড্র করার সময় বেজার দিয়ে ড্র করতে হবে। বেজারে ক্লিক করলাম, করার পরে এইখানে লেফট ক্লিক করলাম, বলেছিলাম যে সাপোজ আমরা 15 ইঞ্চি চাইলে 15-এ ক্লিক করলাম, এরপর লেন্থেও 15 দিব, দেওয়ার পরে ইন্টার চাপবো। এরপর এর উপর এই দাগের উপর নিয়ে এসে আমরা ছেড়ে দিলাম। এটা একটু বেশি করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। 20 নেই, নেওয়ার পরে দাগের উপরে রাইট ক্লিক করলাম, দাগের উপরে বসে গেল। এরপর F3-তে যাওয়ার পরে রিশেপে ক্লিক করব, করার পরে এখানে আমরা একটা কার্ভ দিব। নিচেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, নিচের দাগটা। এই তো এই দাগটা একদম স্ট্রেট আছে, তার মানে বুঝতে পারছি এটা আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা আমাদের কাজ হয়ে যাবে। সো মূলত আমাদের ফিগার আস্তে আস্তে ড্রাফটিং করা হয়ে যাইতেছে। এখন মনে করুন যে আমরা ভিতর দিকে 1 ইঞ্চি বরাবর একটা কার্ভ দিব, ব্যার আমাদের কোনো নির্দিষ্ট মেজারমেন্ট দেয়নি, শুধু বলেছে যে ভিতর দিকে 1 ইঞ্চিতে একটা কার্ভ হবে। তাহলে এই কার্ভ লাইনটা আমরা আর্ক অ্যারো দিয়ে ড্র করতে পারি। আর্ক অ্যারোতে ক্লিক করলাম, করার পরে এইখানে ক্লিক করলাম, করার পরে আমরা জাস্ট অ্যারোতে এখানে ডাউন অ্যারো প্রেস করে এখানে 1 দেব, দেওয়ার পরে ইন্টার চাপবো। দেখুন এই কার্ভটা কিন্তু বাইরে দিয়ে গিয়েছে। সো এই কার্ভটা যদি ভিতর দিকে দিতে চাই তাহলে আবার ডাউন আর প্রেস করে এখানে -1 দিয়ে ইন্টার চাপবো, তখন কার্ভটা ভিতর দিকে গিয়েছে। এখন যেইখানে মাউসের রাইট ক্লিক করব সেইখানে এই কার্ভটা সেট হয়ে যাবে। এই তো ভিতর দিকে কার্ভ সেট হয়ে গিয়েছে। নিচের দিকে কার্ভ দিতে চাইলে সেম এক নিয়ম, এইখানে প্রেস করার পরে নিচের দিকে সাপোজ 2 দিলেন, ইন্টার চাপলেন, -2, এরপর এখানে রাইট বাটন ক্লিক করলে এই তো নিচের দিকে আমাদের কার্ভ হয়ে গেল।
এখন মনে করুন যে আমরা আর একটা পয়েন্ট নিব, যে পয়েন্ট হবে আমাদের সাইড থেকে 2 ইঞ্চি ভিতরে আর উপর থেকে 10 ইঞ্চি নিচে। সো এই পয়েন্টটা নেবার সময় আমরা স্ট্রেট দিয়েও ড্র করতে পারি, আবার বেজার দিয়েও ড্র করতে পারি। কিন্তু যখন কোনো ফাঁকা জায়গায় আমরা কোনো পয়েন্ট নিব, ফাঁকা জায়গায় পয়েন্ট নেবার সময় আমরা রিলেটিভ পয়েন্ট এই বা অপশনটা ইউজ করব। রিলেটিভ পয়েন্টে ক্লিক করলাম, বলেছিলাম যে সাইড থেকে নিব 2 ইঞ্চ ভিতরে, তাহলে ডিএলএ 2 দিলাম, রোটেশন ফাঁকা, এরপর ইন্টার চাপলাম। এরপর মাউসের 2 ইঞ্চ নিলে একটু ছোটো হয়ে যাইতেছে, একটু বেশি করে নিন তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। 4, এখানে রাইট ক্লিক করলাম। আর উপর থেকে বলেছিলাম যে একটু জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। উপর থেকে 10, সো উপর আমি বলেছিলাম যে সাইড থেকে 4 আর উপর থেকে 10, তাহলে আমাদের পয়েন্টটা হবে কিন্তু এইখানে। কেননা এইখানে যদি আমরা পয়েন্ট নেই এই মাউসের এইখানে, তাহলে আমাদের এই সাইড থেকে আসবে এইখানে 4 আর উপর থেকে এই বরাবর আসবে এইখানে 10। সো এই পয়েন্টটা যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমরা এলআই টু পিটিএস অপশনে ক্লিক করব। করার পরে এইখানে ক্লিক করলাম, করার পরে এইখানে ক্লিক করলাম, এটা উপর দিয়ে নিতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, দেখুন এখানে একটা পয়েন্ট চলে আসছে। এই পয়েন্টটা উপর থেকে 10 আর সাইড থেকে 4। এখন F3 থেকে ডিলেশন যাওয়ার পর এটা কেটে দিব। এখন মনে করেন এইখানে কোনো ঘর ড্র করব, যদি এরকম কোনো ঘর ড্র করতে চাই রেক্ট্যাঙ্গেল, তাহলে F2 যাব, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। করার পরে এইখানে ক্লিক করার পরে আমরা মেজারমেন্ট দিতে পারি। সাপোজ মনে করুন আমাদের উইথ 4 হবে আর হাইট হবে 5, দেন ইন্টার চাপলাম। হাইট কিন্তু আমাদের বলেছি অলওয়েজ মাইনাসে দিতে হবে। এরপর ইন্টার চাপার পর দেখুন এখানে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। মনে করেন এই ঘরের বাইরে আপনার আর একটা ঘর তৈরি করবেন এই পয়েন্ট থেকে, সেম একই নিয়ম। এই পয়েন্টে ক্লিক করলেন, করার পরে উইথটা একটু বাড়াই দিই তাহলে দেখতে আপনাদের বুঝতে সুবিধা হবে। উইথটা মনে করেন এবার 4 নিলাম, 6 নিলাম, আর হাইটটা দিলাম -2। ইন্টার চাপলাম, দেখুন এই ঘরের বাইরে আর একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এখন যদি এই দুইটা পয়েন্ট যদি মিলিয়ে দেখতে চান যে আমাদের উইথ কত নিলাম, তাহলে দুইভাবে করতে পারেন। F1 গিয়ে ডেভেলপে ক্লিক করে মাপ নিতে পারেন। দেখুন এইটা 5 নিয়েছিলাম এই পয়েন্ট পর্যন্ত, সো কার্ভ লেন্থে 5 আসতেছে। আর উইথ নিয়েছিলাম 4, এই তো কার্ভ লেন্থ এখানে 4 দেখাইতেছে। আবার মাপতে চাইলে F8-এ গিয়ে লেন্থ মেজার অপশন আছে, লেন্থ মেজারে ক্লিক করার পরেও আপনারা দেখতে পারেন। এই পর্যন্ত আসার পরে আপনার মাউসের লেফট ক্লিক করলেন, দেন একটা মেজারমেন্ট নাম দেবেন, সাপোজ L দিলেন, দেওয়ার পরে ইন্টার চাপলেন। দেখেন এই পর্যন্ত আমরা কত নিয়েছিলাম সেটা দেখবো, এই তো 5। এই পর্যন্ত আমাদের মেজারমেন্ট 5 আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। কন্ট্রোল জেড টিপে এর আন্ডার করে দিলাম। এখন আমরা দেখব যে মনে করুন এই লাইন থেকে এই দিকে সোজা করে আর এই লাইন থেকে এই দিকে সোজা করে 2 ইঞ্চিতে একটা লাইন ড্র করতে হবে। সো এই লাইন চাইলে তো আমরা স্ট্রেট লাইন দিয়েও ড্র করতে পারি, এরকম করে সোজা করে ড্র করে দিলাম, তাও মনে হবে যে একটু পাকা থাকবেই। সো এটা যদি একদম স্ট্রেট বরাবর করতে চাই তাহলে আমরা লেন্থ স্ট্রেট লাইন অপশনটা ইউজ করব। এই অপশনটা F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন, এই দাগের উপরে ক্লিক করলাম, করার পরে এইদিকে জাস্ট ডাউন আরো প্রেস করে 2 দিয়ে ইন্টার চাপলাম। এখন 2 ইঞ্চিতে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার এইখানে প্রেস করে এখন এইদিকে পয়েন্টটা বাড়তেছে, এইখানে আবার 2 দিয়ে ইন্টার চাপলাম, দেখুন এইখানে একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। সাপোজ এই দুইটা পয়েন্ট এখন যোগ করতে চাইলে জুম করে নেই,
তাহলে আমরা কিন্তু স্ট্রেট লাইন দিয়ে দুইটা পয়েন্ট যোগ করতে পারি। এখানে লেফট ক্লিক করলাম, দেন এইখানে রাইট ক্লিক করলাম, ব্যাস এই দুইটা পয়েন্ট আমাদের মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি আরও প্র্যাকটিস করতে চান তাহলে দেখুন যে এখন স্ক্রিনের উপরে দুইটা অ্যানোটেশন আছে। অ্যানোটেশন মানে হইতেছে ভিডিও লিঙ্ক। অ্যানোটেশনে ক্লিক করলে আপনারা আরও ভিডিও পাবেন যেখানে আপনাদের স্প্রেডশিট সলভ করে দেওয়া হবে। স্ক্রিনের উপরে দেখেন যে অ্যানোটেশন আছে টি শার্ট বা শার্টের। এইখানে দেখুন এইগুলো হচ্ছে আমাদের স্প্রেডশিট, এই তো এইগুলা। এখানে মেজারমেন্ট দেওয়া আছে, মেন শার্ট সাইজ, বডি লেন্থ, চেস্ট, অ্যাক্রো, শোল্ডার, এই সাইজ যদি আছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এইগুলো আপনাদের করাবো সেকেন্ড টিউটোরিয়াল থেকে, কারণ এই টিউটোরিয়াল এখন যেটা করতেছি সেটা বিগিনারদের জন্য। এই একটা টিউটোরিয়াল দেখলে আপনি আপনার পুরো সেমিস্টার পার করে দিবেন অনায়াসে। এখানে সব কিছু আপনাকে বোঝানো হবে। এই তো এই স্প্রেডশিটগুলো পরবর্তী টিউটোরিয়াল থেকে আপনাদের সলভ করে দিব। এখন জাস্ট বোঝাইতেছি, সব টুলসের কাজ দেখাইতেছি, কারণ এই টুলসের কাজগুলো মনে রাখলেই আপনি ক্লাসে অনেক ভালো করতে পারবেন, ক্যাডে অনায়াসে এ প্লাস পাবেন। তো চলুন আমরা কাজ করি। যার আরেকটা কথা বলে রাখি, যারা এখন ইউটিউবে না দেখে অফলাইনে মানে ভিডিও ডাউনলোড করে আমার এই টিউটোরিয়াল দেখতেছেন, তারা কিন্তু অ্যানোটেশন পাবেন না, দেখতে পাবেন না। অ্যানোটেশন শুধু ল্যাপটপে বা ডেস্কটপে দেখা যায়। আর অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, মানে লাইন থাকতে হবে। যখন ইউটিউবে দেখবেন তখন এইখানে অ্যানোটেশন শো করবে, যেখানে মাউস নাড়াইতেছে এইগুলোতে অ্যানোটেশন শো করবে ইউটিউবে দেখার সময়। এরপরে আপনাদের দেখাবো যে কীভাবে সিম দিয়ে আমরা পয়েন্টস আলাদা করতে পারি। সিম দেওয়ার সময় এখানে লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করলে এই পার্টসটা আলাদা হয়ে যাবে। আবার মনে করুন এই পার্টসটা আলাদা করব, তাহলে এখানে লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করলে এই পার্টসটা আলাদা হয়ে যাবে। মনে করুন এই পার্টসটা আলাদা করব এই উপর থেকে নিচ পর্যন্ত, তাহলে এইখানে আমরা যেই যে পয়েন্টস নিব সেই পয়েন্টসে আমাদের রাইট ক্লিক করে ছেড়ে দিলেই আমাদের এই পার্টসগুলো তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। এই তো আমাদের পার্টসগুলো তৈরি হয়ে গেছে। এখন মনে করেন যে এই পার্টসটা ডাবল করব, তাহলে আমরা সিম F5-এ গিয়ে সিম টু পিটিএস করে দিব। এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, আমাদের ঘরটা তৈরি হয়ে গেছে। আবার যদি এটা তৈরি করে দিতে চাই তাহলে আমরা সোজা করে লাইন ড্র করব। এইখানে ক্লিক করার পরে দেখেন যে আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমাদের তো কোনো দাগ নেই, আর নিচের দিকে আমাদের সাদা দাগ, তার মানে উপর থেকে এই মাউস পর্যন্ত আমাদের একদম স্ট্রেট আছে। সো দাগটা আমাদের স্ট্রেট করে করব। ভিতর দিকে আনতেছি, দেখেন সাদা দাগ দেখা যাইতেছে, তার মানে আমাদের বুঝতে হবে যে এখন লাইনটা স্ট্রেট নেই। এরপর এখন নিয়ে আসলাম, সাদা দাগ দেখা যাইতেছে না মাউসের উপরে। সো এখন আমরা যদি রাইট বাটনে ক্লিক করি দেন এই পার্টসটা আমাদের আলাদা হয়ে যাবে সুন্দরভাবে। এই তো আলাদা হয়ে গিয়েছে। এখন Ctrl Z চেপে এগুলো আনডু করে দিই। সাপোজ মনে করুন যে আমরা এইটাতে গ্রেডিং করব। এই পার্টসটা গ্রেডিং করতে চাইলে এই পার্টটা আমাদের সিলেক্ট করতে হবে। করার পরে আমাদের কিবোর্ডের F6, F12, F9 প্রেস করতে হবে। দেখুন এই ঘরে কিন্তু আমাদের সবগুলো কালার সাদাতে আছে, আর এই ঘরে আমাদের এই সাইডের দাগগুলো অরেঞ্জ কালার হয়েছে, তার মানে এইটা এখন গ্রেডিং করা যাবে। সো গ্রেডিং করার সময় কন্ট্রোলে ক্লিক করতে হয়। করার পরে আমরা যেই পয়েন্ট থেকে গ্রেডিং করব সেই পয়েন্টস থেকে শুরু করব। এই পয়েন্টস থেকে যদি গ্রেডিং করতে চাই তাহলে আমরা এই পয়েন্টসে মাউসের লেফট ক্লিক করব। করার পরে সাপোজ আমাদের এই টি শার্টের আমাদের লেন্থ বাড়তেছে 2 করে, 30,
32, 34, 36 এরকম করে বাড়তেছে। তাহলে আমরা এই ডিডি ওয়াই মান দিব। ডিডি ওয়াই মান দেওয়ার সময় আমরা মাইনাসে দিব, কেননা এই ফিগারটা দেখলে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এইটা হইতেছে ডিডি ওয়াই অক্ষ আর এইটা হইতেছে ডিডি এক্স অক্ষ। এই ভার্টিক্যাল বরাবর, গার্মেন্টের ভার্টিক্যাল বরাবর এইটা ডিডি ওয়াই, আর হরিজন্টাল বরাবর মাউস যেদিকে নড়তেছে এইটা হচ্ছে ডিডি এক্স অক্ষ। সো ডিডি ওয়াই অক্ষে বরাবর উপর দিকে যদি আমরা মান দিই তাহলে প্লাসে, আর নিচের দিকে মান দিতে চাইলে সেটা দিতে হবে মাইনাসে। আবার ডিডি এক্স অক্ষ বরাবর ডানে যদি মান দেই তাহলে প্লাসে, আর বামে যদি মান দেই তাহলে দিতে হবে মাইনাসে। সো আমরা মান দিয়ে দেবো ডিডি ওয়াই মাইনাসে। যদি 2 করে বাড়ে তাহলে -2 দিয়ে ইন্টার চাপবো। এবং আমাদের গ্রেডিং শো করেছে। সো এইদিকে 2 বাড়লে এইদিকেও 2 বাড়বে। যদি এইদিকেও 2 বাড়ে তাহলে আর আলাদা করে মান দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট রিপোর্ট ওয়াই করে দেব। রিপোর্ট ওয়াইকে অনেকে আবার কপিও বলে। সো এইখানে লেফট ক্লিক, এইখানে রাইট ক্লিক, এই তো আমাদের গ্রেডিং শো করেছে। এখন মনে করেন যে আমাদের সাইডে বাড়তেছে, মানে বডিতে। আমাদের টোটাল বডি মনে করেন আমাদের আছে যে 50, প্রত্যেকটা সাইজের জন্য মনে করুন 51, 52, 53 এরকম করে বাড়তেছে, এক করে বাড়তেছে। সো এক করে যদি আমাদের সাইডে বাড়ে তাহলে কিন্তু আমাদের একদিকে কিন্তু 0.5 দিতে হবে। এই দিকে গ্রেডিং করার সময় একদিকে যদি 0.5 দেয়, আমাদের গ্রেডিং সিম দেওয়ার পরে কিন্তু দুই দিকেই আমাদের 0.5 হয়ে যাবে, তার মানে 0.5, 1 হয়ে যাবে। সো এই দিকে যা দিব এই দিকেও সেইটা অ্যাড হয়ে যাবে। সাপোজ মনে করেন এই দিকে 2 বাড়তেছে, টোটাল আমাদের যদি 2 বাড়ে আমাদের উইথ, তাহলে আমাদের টোটাল যদি 2 বাড়ে তাহলে আমাদের একদিকে যদি 1 দেয় আর একদিকে কিন্তু আমাদের অটোমেটিক্যালি 1 হয়ে যাবে। সো মনে করুন এখন এটা আমাদের সুইপ স্টেট লাইন মনে করুন আমাদের 2 বাড়তেছে, তাহলে আমরা ডিডি এক্স অক্ষে 1 দিলাম, এই দিকেও আমাদের 1 হয়ে যাবে। এখন এটা রিপোর্ট এক্স করে দিই, এই তো। এখন আর্ম হোলে দেখতে হবে আর্ম হোলের মেজারমেন্ট কি আছে। সো আর্ম হোল আমাদের আর্মহোল হাইট যেটা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আর্মহোল হাইট যদি বাড়ে 0.5 করে তাহলে 0.5 হাইট যদি বাড়ে, হাইট কি বলেছি সবসময় ডিডি ওয়াই মান দিবা, ডিডি ওয়াই মান দেওয়ার সময় সেটা মাইনাসে দিব। তাহলে এইখানে ক্লিক করলাম, করার কন্ট্রোলে প্রথম ক্লিক করতে হবে, কন্ট্রোলে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে। সো ডিডি ওয়াই -0.5 দিয়ে ইন্টার চাপলাম, গ্রেডিং শো করতেছে। এইটা আমাদের ফ্রন্ট নেক ড্রপ ড্র করার সময় এই দুইটা পয়েন্টসের কাজ আমরা পরে করব, কারণ এই দুইটা পয়েন্টস একটু জটিল, আপনাদের বুঝাইতেছি। ফ্রন্ট নেক ড্রপ মনে করুন প্রত্যেকটা সাইজের জন্য 0.5 করে বাড়তেছে, তাহলে ডিডি ওয়াই -0.5 দিয়ে ইন্টার চাপবেন, ক্লোজ করে দেবেন। আমরা যখন এটা হচ্ছে আমাদের নেকের উইথ আর এটা হচ্ছে আমাদের শোল্ডার পয়েন্ট, এটা নেক পয়েন্ট, এটা শোল্ডার পয়েন্ট। আমরা এই শোল্ডারে যখন মেজারমেন্ট দিব, মেজারমেন্ট দেওয়ার সময় নেকের যে মেজারমেন্ট দিব সেইটা এটার সাথে অ্যাড করে দিব। মনে করুন আমরা এই নেকে মেজারমেন্ট দিতেছি, নেকে আমাদের টোটাল বেড়েছে 0.5 করে, প্রত্যেকটা সাইজের জন্য 0.5 করে যদি বাড়ে তাহলে আমরা এখানে মেজারমেন্ট দেওয়ার সময় তো ডিডি এক্সে দিব। কি বলেছে, ডিডি এক্সে মেজারমেন্ট দেওয়ার সময় যা বাড়বে তার অর্ধেক নিতে হবে। এই আমাদের টোটাল উইথ যদি 0.5 বাড়ে তাহলে এখানে 0.5-এর অর্ধেক কত হবে, 0.25, আর এইখানে যে 0.25 দিব এই মেজারমেন্টটা এইখানে বসানোর সময় এই মেজারমেন্টের সাথে অ্যাড করে দিতে হবে। সাপোজ আমাদের নেক টোটাল বেড়েছে 0.5, তাহলে এইখানে আমাদের মেজারমেন্ট হবে ডিডি ওয়াই 0.25 অর্ধেক দিয়ে ইন্টার চাপবো, আর এইখানে যা মেজারমেন্ট হবে সেটার সাথে এই 0.25 যে এইখানে দিলাম সেটা অ্যাড করে দিব। এখানে মনে করুন আমাদের টোটাল শোল্ডার বেড়েছে 1 ইঞ্চি করে,
তাহলে আমাদের 1 ইঞ্চির অর্ধেক কত হবে? এটা তো ডিডি, আমাদের শোল্ডার তো ডিডি এক্স অক্ষ বরাবর আছে প্লাসে, ডিডি এক্স অক্ষ বরাবর এই তো প্লাসে আছে। তাহলে এইটা যদি টোটাল আমাদের 1 বাড়ে এখানে, তাহলে এখানে ক্লিক করে এখানে ডিডি এক্সে 1 যদি বাড়ে 1-এর অর্ধেক হবে 0.5, কিন্তু বলেছিলাম যে এখানে যে মেজারমেন্ট দিয়েছি সেইটা এর সাথে যোগ হবে, এখানে 0.25 দিয়েছিলাম। সো 0.5 আর 0.25 0.75, সো এখানে 0.75 দিয়ে ইন্টার চাপবো। এই তো আমাদের গ্রেডিং শো করেছে। এখন এইটুকুর আমাদের কাজ শেষ ফ্রন্ট পার্টের গ্রেডিং। সো ব্যাক পার্টের গ্রেডিং করার সময় এই সেটে ক্লিক করার পরে সেম F6 F12 F9। এখন মনে করুন এইটার এই পয়েন্টের গ্রেডিং আর এই পয়েন্টের গ্রেডিং মিল আছে, মানে এইটার সাথে এইটার মিল আছে, তাহলে একটা একটা করে আর আমাদের গ্রেডিং করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা ইকুয়েট অপশনটা ইউজ করব। ইকুয়েটে ক্লিক করার পরে এখানে এক ক্লিক, এখানে এক ক্লিক, দেখুন এই পর্যন্ত আমাদের গ্রেডিং হয়ে গেছে। এরপর এই পয়েন্টে এক ক্লিক, এই পয়েন্টে এক ক্লিক। এখন যদি সাপোজ এই পয়েন্টে ক্লিক করার পরে আপনি এই পয়েন্টে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, কারণ এই পয়েন্টের সাথে এই পয়েন্টের কোনো মিল নেই। এই পয়েন্টের সাথে আছে এই পয়েন্টের মিল, আর এই পয়েন্টের সাথে আছে এই পয়েন্টের মিল, আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টের মিল, মানে যে পয়েন্টের সাথে যে পয়েন্টে মিল আছে সেই পয়েন্টের সাথে ক্লিক করার পরে ওই পয়েন্টসে ক্লিক করতে হবে, তাহলে আমাদের গ্রেডিং শো করবে। এখন এই পয়েন্টসে ক্লিক করলাম, করার পরে এই পয়েন্টসে ক্লিক করলাম, দেখুন এই পয়েন্টে গ্রেডিং হয়ে গেছে। এই পয়েন্টসে ক্লিক, এই পয়েন্টসে ক্লিক, আবার এইখানে ক্লিক, এইখানে ক্লিক। এখন আমরা এই মেজারমেন্টটা এইখানে দিব না, কারণ আমাদের ব্যাক নেক ড্রপ অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, মানে সেম থাকে। এটা ব্যাক নেক ড্রপটা বাড়ে না, ফ্রন্ট নেক ড্রপ সবসময় বাড়ে। সো এটা এইরকমই থাকবে। এখন মনে করুন এই পার্টসটা আমরা গ্রেডিং কমপ্লিট করব। এইটা যদি এখন আমরা সিম দেই, সিম টু পিটিএস করি, F9 প্রেস করলে আমাদের গ্রেডিং শো করবে। দেখেন পুরোপুরি আমাদের বোঝা যাইতেছে যে দেখতে ভালো লাগতেছে। আবার এইটা ইয়ে করতে চাইলে F9 প্রেস করলাম, গ্রেডিং শো করেছে দুইটা পার্টসেরই। আমাদের গ্রেডিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনাদেরকে যে দেখাবো যে শার্টের বিভিন্ন পার্টসের গ্রেডিং, যেই গ্রেডিংগুলো দেখলে আপনাদের ক্যাট শেখা অনেকটা ইজি হয়ে যাবে। তো একটু কষ্ট করে এই পুরো টিউটোরিয়ালটা দেখেন, আপনার পুরো সেমিস্টার একদম পার হয়ে যাবে, আর কোনো ইয়ে করতে হবে না। সো এইটুকু আমরা মডেল ভ্যালিডেশন করে দেই, দেওয়ার পরে এটা মিনিমাইজ করি। সো চলুন আমরা এখন, এখানে আপনাদের একটা পয়েন্টসের দেখানো হয় না, আমরা সিম অ্যালোয়ান্স দেওয়া। এখন মনে করুন যে আমরা সিম অ্যালোয়ান্স দিব প্রত্যেকটা পার্টসটা আলাদা করে নিই। এখন মনে করুন যে আমাদের সাইডে আমাদের প্রতিটা সাইজে 2 ইঞ্চি করে বেড়েছে, তাহলে লাইন সিমে ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, করার পরে ডাউন আর প্রেস করে বিগিনিংয়ে টু ইন্ডে টু দিয়ে ইন্টার চাপলাম, দেখুন আমাদের সিম এটাতে হয়ে গিয়েছে। সাইডে মনে করুন 1 ইঞ্চি করে বেড়েছে, তাহলে বিগিনিংয়ে 1, ডাউনার প্রেস করে ইন্ডে 1 দিয়ে ইন্টার চাপলাম। আবার এখানে মনে করুন 0.5 করে বেড়েছে, তাহলে 0.5 নিচে 0.5 দিয়ে ইন্টার চাপলাম, এইটাও তাই করে দিলাম। এইভাবে আমাদের সিম অ্যালোয়ান্স দিতে হবে সাইডে। এটা সেম ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিভাবে, এই তো ব্যাক পার্ট আর সিম দেওয়া দেখালাম না, এই একই নিয়মে এইটাতেও সিম দিতে পারবেন। সো সবগুলো কাজ একটা একটি করে দেখালে ভিডিও ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে। সো যখন আপনারা প্র্যাকটিস করবেন বাসায় তখন বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইজি। এটা অনেক ইজি একটা কাজ, জাস্ট আপনাদের একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে।
সো এইটুকু আমরা এখন আপনাদের যেখানে গ্রেডিং করা দেখাবো এটা আগের আমাদের করা একটা শিট। এই শিট থেকে মানে ফাইলে গিয়ে আপনাদের গ্রেডিং করা দেখাবো, কারণ প্রত্যেকটা পার্টস ড্রাফটিং করার পর গ্রেডিং করা দেখাতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আর আপনাদের বলেছি যে আপনাদের স্পেকশিট সলভ করে দিব সেকেন্ড টিউটোরিয়াল থেকে। এই তো এইটা আমাদের স্পেকশিট, এগুলো অনেক স্পেকশিট আমার কাছে আছে। এইগুলো স্পেকশিট আপনাদের সলভ করে দিব সেকেন্ড টিউটোরিয়াল থেকে। এই টিউটোরিয়ালে জাস্ট বুঝাইতেছি, কারণ এই একটা টিউটোরিয়াল যদি আপনি বোঝেন তাহলে আপনি পুরো 6 মাস আপনার পার হয়ে যাবে, পুরো ক্যাডই বুঝতে পারবেন। আমরা যখন কোনো নতুন মডেল ওপেন করব তখন আমরা ডিসপ্লেতে গিয়ে সাইজেস আর টাইটেল ব্লকে টিক দিব। দেওয়ার পরে আমরা শিটে যাওয়ার পরে অ্যারেঞ্জ অল করে দিব। এই তো আমাদের সবগুলো পার্টস চলে এসেছে। এখন মনে করুন প্রত্যেকটা পার্টসের গ্রেডিং আপনাদের করে দেখাবো। এখন মনে করো আমরা স্লিভের গ্রেডিং করব। এইটা হচ্ছে আমাদের স্লিভ। সো আমরা প্রথমে সিম দিয়ে আলাদা করি, এইখান থেকে এই পয়েন্টস একটা, আর এটা হচ্ছে আমাদের কাফের পয়েন্টস। এটা আমাদের স্লিভের যদি আমরা গ্রেডিং করতে চাই তাহলে আমাদের কিবোর্ডের F6, F12, F9 প্রেস করতে হবে। এখন মনে করুন আমাদের স্লিভ বেড়েছে, যে প্রতিটা স্লিভ একটু পিকচারগুলো আপনাদের দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। এটা আমাদের স্লিভের পার্টস। এখন মনে করুন স্লিভ আমাদের প্রতিটা আমাদের লেন্থ বরাবর আমাদের স্লিভ বেড়েছে 1 ইঞ্চি করে। তাহলে আমরা বলেছি উপর নিচে যখন মাপ মেজারমেন্ট বসাবো তখন উপর নিচে বসাতে চাইলে DDY বসাবো, DDY মাইনাসে বসাবো। সো প্রতি পার্টস আমাদের যদি 1 করে বাড়ে তাহলে এখানে ক্লিক করার পরে DDY -1 দিয়ে ইন্টার চাপবো, তাহলে আমাদের উপর নিচ বরাবর বেড়ে যাবে। এরপর জাস্ট রিপোর্ট Y করে দিব, কারণ আমরা যদি DDY মান বসাই তাহলে তখন রিপোর্ট Y করব, আর DDX এ মান বসাই তাহলে রিপোর্ট X করে দিব। এখন মনে করুন স্লিভ ওপেনিং, এই পয়েন্টটা এটা আমাদের উইথ, এটা ওপেনিং। স্লিভ ওপেনিংয়ের মান যতটুকু হয় আমাদের স্লিভের এই কাফের স্টার্টিং পয়েন্টও ততটুকু হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। আমাদের মনে করুন স্লিভ ওপেনিং আমাদের সাপোজ মনে করুন বাড়তেছে, যে টোটাল আমাদের 1 করে বাড়তেছে, তাহলে একদিক আমাদের কত হবে? 0.5 হবে। কারণ কি বলছে, DDY যখনই আমরা মান বসাবো তখন আমাদের টোটাল যা বাড়বে তার অর্ধেক নিব। কন্ট্রোলে ক্লিক করলাম, এইখানে দিলাম। মনে করুন আমাদের টোটাল স্লিভ ওপেনিং বাড়তেছে 1 করে, তাহলে DDY দিব অর্ধেক, 0.5 দিয়ে ইন্টার চাপলাম। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টস আমরা রিপোর্ট, এটাও তো DDX এই মান হবে, এই মানটা, এটা হচ্ছে এলবর মেজারমেন্ট। তাহলে আমরা কি করব, রিপোর্ট X করে দিব, এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক। এখন মনে করুন এলবো আমাদের বাড়ছে সাপোজ 1.5 করে, তাহলে এখানে আমাদের মান দিতে হবে। কন্ট্রোলে ক্লিক করলাম, করার পরে এখানে 1.5 করে যদি বাড়ে তাহলে এখানে কত হবে, 1.5 এর অর্ধেক হবে 0.75। সবগুলো পয়েন্ট সিলেক্ট করে 0.75 ইন্টার চাপলাম। এই তো এখন এইটুকু আমরা জাস্ট রিপোর্ট X করে দিব।
রিপোর্ট এক্স করবো। আর মনে করুন এটা হচ্ছে আরমোল পয়েন্ট। আরমোল মনে করুন আমাদের 1 করে বাড়ছে প্রতিটা সাইজের জন্য, বা 0.5। তাহলে এইটা আরমোল হাইট। আরমোল হাইট কিন্তু অলওয়েজ ডিডি ওয়াই হবে। তাহলে কন্ট্রোলে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, করার পর বলেছি ডিডি ওয়াই অলওয়েজ মাইনাসে হবে, -0.5 দিয়ে ইন্টার। মাইনাসে যখন মান বসাবো তখন কিন্তু আমরা অলওয়েজ ডিডি ওয়াই বসাবো, মানে ডিডি ওয়াই মান বসালে অলওয়েজ মাইনাসে হবে। এরপর এই পার্টসটা যদি আমরা সিম টু পিটিএস করি তাহলে আপনার দেখতে ভালো লাগবে। গ্রেডিং শো করছে না, তাহলে F9 প্রেস করতে হবে কিবোর্ডের। এই তো গ্রেডিং আমাদের এই পার্টসের কমপ্লিট। এটা এখন এই পার্টসের গ্রেডিং করব। এটা আমাদের কাফ শার্টের, মানে এই তো এটা আমাদের শার্টের কাফ। কাফ কিন্তু আমাদের হাইট বাড়তেছে না, কাফ শুধু আমাদের উইথ বাড়তেছে। কারণ হাত যদি মোটা হয় তাহলে আমাদের কাফের উইথ হবে কম, আর হাত বেশি। আর হাত যদি চিকন হয় তাহলে কাফের উইথ হবে আমাদের কম। চিকন হাতের জন্য উইথ কম, মোটা হাতের জন্য উইথ বেশি। তাহলে কিন্তু আমাদের শুধু একদিকে বাড়তেছে। তাহলে এই পার্টসে গ্রেডিং করতে চাইলে F6, F12, F9 প্রেস করলাম। মনে করুন আমাদের টোটাল কাপ প্রতি ইয়ার জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাড়তেছে প্রতিটা সাইজের জন্য, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তাহলে আমরা এটা কিন্তু আমাদের ডিডি এক্স অক্ষ বরাবর বাড়তেছে। এই ফিগারটার সাথে কম্পেয়ার করুন, এটা ডিডি এক্স অক্ষ বরাবর এটা বাড়তেছে। তাহলে আমরা ডিডি এক্সে মান দিব। আর কি বলেছি, ডিডি এক্সে যখন মান দিব তখন টোটাল মান যা থাকবে তার অর্ধেক বসাবো, কারণ আমরা অন ফোল্ডে কাজ করতেছি। সো আমাদের পুরো কাফের যদি 1 ইঞ্চি করে বাড়ে তাহলে এইখানে দিব 0.5। কন্ট্রোলে ক্লিক করলাম, করার পরে এইখানে বসাবো ডিডি এক্সে 0.5 দিয়ে ইন্টার। জাস্ট এইটুকু আমরা এখন রিপোর্ট এক্স করে দিব। লেফট ক্লিক, রাইট ক্লিক, এই তো এখন গ্রেডিং কমপ্লিট। এইটা এখন আমরা করে দিই, সিম টু পিটিএস করি, F9। এই তো গ্রেডিং আমাদের শো করেছে মোটামুটি। স্লিপ করলাম, কাফ করলাম। এখন আমি করব পকেটের গ্রেডিং। সো পকেট এটা সিম দিয়ে আলাদা করে দিই। এটা আমাদের পকেট। পকেটের যদি গ্রেডিং করতে চান আগে পকেটের ফিগারটা আপনাদের দেখাই। তাহলে কিন্তু আমাদের হাইটও বাড়বে, উইথও বাড়বে প্রতিটা সাইজের জন্য। মনে করুন পকেটের উইথ এই হাইটটা আমাদের প্রত্যেকটা সাইজের জন্য 0.5 করে বেড়েছে। সো হাইট যা বাড়বে তাই দিতে হবে। হাইট বসানোর সময় আমরা ডিডি ওয়াই মান বসাবো। তাহলে এটা আগে সিলেক্ট করি, F6, F12, F9। এখানে ক্লিক করলাম, কন্ট্রোলে ক্লিক করার পরে এখন আমরা ডিডি এক্স এর মান বসাবো 0.5 প্রতিটা সাইজের জন্য, -0.5 দিয়ে ইন্টার চাপলাম। দেখুন এটা কেমন একটা লাগতেছে। এটা এখন আমরা রিপোর্ট ওয়াই করব। লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, এখানে লেফট ক্লিক, আবার এখানে রাইট ক্লিক। এখন মনে করুন আমাদের এই পকেটটা আমাদের সাইডেও 1 করে বাড়ছে। সো সাইডে যদি 1 করে বাড়ে, টোটাল যদি 1 বাড়ে তাহলে একদিকে কত হবে, 0.5 হবে। কারণ এই দিকে যদি 0.5 হয় এই দিকেও 0.5 হইতেছে, টোটাল আমাদের 1 হইতেছে। সো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ডিডি এক্সে 0.5 দিয়ে ইন্টার চাপলাম। এখানে জাস্ট রিপোর্ট এক্স করে দিব। আর এইখানে আবার এইদিকেও সেম তাই, এখানে ক্লিক করার পরে ডিডি এক্সে
মাইনাস 0.5 দিয়ে ইন্টার চাপলাম। এইদিকে মাইনাস দিতেছি কারণ এইটা হইতেছে এই তো এই ফিগারটা দেখেন, একদিকে যদি প্লাসে থাকে আরেকদিকে ডিডিএক্সে মাইনাসে যাবে শুধু পকেটে, তাহলে এইটা জাস্ট রিপোর্ট এক্স করে দিলেই হবে। এই তো আমাদের পকেটের গ্রেডিং কমপ্লিট। এখন মনে করুন আমরা কলারের গ্রেডিং করব। কলারেরও ঠিক তাই, এটা মনে করুন কলার। সো এটা আমাদের শুধু সাইডে বাড়বে ডিডি এক্স অক্ষ বরাবর, আর উপরে যা থাকবে এটা কনস্ট্যান্ট। মনে করুন আমাদের সাইডে 1 বাড়তেছে বা 2 বাড়তেছে, সাইডে যদি 1 করে বাড়ে তাহলে 0.5, আর 2 করে যদি সাইডে বাড়ে তাহলে আমাদের 1 হবে। সো এইটা আগে সিলেক্ট করি, কিবোর্ডের F9 প্রেস করলাম, এটা ক্যান্সেল করে দিই। F6, F12, F9 প্রেস করলাম। এখন গ্রেডিং করার সময় কন্ট্রোল ক্লিক করলাম, এইখানে জাস্ট যদি 1 করে বাড়ে তাহলে এখানে 0.5 দিয়ে ইন্টার চাপবো, আর এইটুকু যদি না চাই তাহলে এইটুকু আমরা রিপোর্ট এক্স করব। এখান থেকে এইটুকু, দেন এখান থেকে এইটুকু, এই তো। এটা এখন আমরা ডাবল করে দিব, সেম টু পিটিএস। F9 প্রেস করলাম, এই তো আমাদের গ্রেডিং কমপ্লিট হয়ে গেল। আমাদের 3টা পার্টসের গ্রেডিং হয়ে গিয়েছে। এখন আমরা করব ইয়কের গ্রেডিং। ইয়কের গ্রেডিং কিন্তু আমাদের এইটার সাথে মিল আছে, সমস্যা নেই, আপনাদের আলাদা করেই দেখাই। ইয়কের গ্রেডিং করতে চাইলে এখান থেকে ইয়কটা আলাদা করে নেই আমরা। এই তো ইয়কটা চলে আসছে। এখন F6, F12, F9 প্রেস করলে সিলেক্ট করলাম, সাইডে মনে করুন আমাদের 1 করে বেড়েছে, তাহলে এখানে আমরা দিব 0.5, এটা ডিডি এক্স এ যাবে, 0.5 ইন্টার। এখন এইটুকু রিপোর্ট এক্স, কারণ এক্স এর মান দিলে আমাদের রিপোর্ট এক্স করতে হবে। এটা আমাদের হচ্ছে ব্যাকনেক ড্রপ যা থাকবে তাই। আর আপনাদের বলেছি যে এইখানে যে মেজারমেন্ট দিব সেখানে সেটা মেজারমেন্ট এটার সাথে যোগ হবে। সাপোজ এখানে 0.5 করে বেড়েছে নেক উইথ, তাহলে 0.5 করে বাড়লে এখানে হবে 0.25, ডিডিএক্স বরাবর 0.25 দিয়ে ইন্টার। আর এইখানে ওই মেজারমেন্টটা অ্যাড করে দেবো। এখানে যদি 1 করে বাড়ে তাহলে 1 এর অর্ধেক কত, 0.5, আর এখানে বসাইছিলাম যা 0.25, এই 0.5 আর 0.25 হচ্ছে 0.75 দিয়ে ইন্টার। এইভাবে আমাদের গ্রেডিং হয়ে যাবে। এটা সেম টু পিটিএস করি। এরপর আমাদের এই পার্টসটা বাকি আছে, এটা হচ্ছে কলার স্ট্যান্ড। এরপর এইটাতে F6, F12, F9 প্রেস করলাম। কলার স্ট্যান্ডে যদি গ্রেডিং করতে চাই তাহলে আমাদের ছবি দেখেন, এইটা কিন্তু কলার স্ট্যান্ড, এই গ্রে কালারটা, এইটাও শুধু একদিকে সাইডে বাড়বে, তার মানে ডিডি এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে যাওয়ার পরে কন্ট্রোলে ক্লিক করলাম, এখানে যদি আমরা যা বাড়বে বলেছি ডিডি এক্স এর টোটাল যা বাড়ে সেটার অর্ধেক মান দিতে হবে। যদি 1 বাড়ে তাহলে ডিডি এক্স এ কত দিতে হবে, 0.5 দিয়ে ইন্টার। এরপরে এইটুকু জাস্ট রিপোর্ট এক্স করে দিব।
আর একটু সেম টু পিটিএস করে দিব, সেম টু পিটিএস। এখানে F9 চাপলাম, গ্রেডিং শো করেছে। এইভাবে মোটামুটি আমাদের প্রত্যেকটা পার্টসের আমরা গ্রেডিং কমপ্লিট করতে পারি। সো মনে করুন এইটা তো দেখাই, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে গ্রেডিং করতে চাইলে সো এটা আর দেখানোর প্রয়োজন নেই, এটা আগের তো একটু আগে দেখেছি। সো এটা জাস্ট সেম টু পিটিএস করে দিই, দেওয়ার পরে গ্রেডিং শো করেছে। আর এটা তো ঠিক সেম, জাস্ট আপনারা এখানে সেম টু পিটিএস করে দিবেন। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এই পার্টসের উপরে নাই কারণ এটা ব্যাক পার্ট, আর এইটা হচ্ছে ব্যাক ইয়োক। এটা হচ্ছে উপরে থাকবে আর এটা হচ্ছে নিচে থাকবে ফুল শার্টের। এখন যদি আমরা সব পার্টসগুলো ভেরিয়েন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পার্টসগুলো আগে রিনেম করতে হবে। পার্টসগুলো যদি রিনেম করতে চান বা নাম দিতে চান তাহলে আপনাদের এডিটে গিয়ে এডিট করতে হবে। এরপরে এটা আমাদের ব্যাক পার্ট, সো এই জায়গাটা আগে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে আমাদের এডিটে ক্লিক করার পর এখানে নাম দিতে হবে, এখানে ব্যাক BACK ব্যাক লিখে ইন্টার চাপলাম। এটা আমাদের ফ্রন্ট পার্ট। FRONT ফ্রন্ট লিখে ইন্টার দিলাম, ফ্রন্ট পার্ট। আর পার্টসগুলো কিন্তু আমরা সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব। শুধুমাত্র ঘুরাবো না কলার, কাফ আর কলার স্ট্যান্ড, এই তিনটা ছাড়া সবগুলো পার্টস আমরা গ্রেডিং করার সময় মানে ভেরিয়েন্ট করার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো। 90তে ক্লিক করা, এই তো এটা ঘুরে গিয়েছে। আবার এইটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব। ভেরিয়েন্ট করার সময় আমরা সবগুলো পার্টস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে নিব, শুধু কলার, কাফ আর কলার স্ট্যান্ড ছাড়া। এইটা আমাদের কলার স্ট্যান্ড, সো এটা ঘোরানোর প্রয়োজন নেই। জাস্ট এডিটে গেলাম, এডিট করা আছে, নামে সিলেক্ট করবো, এখানে কলার স্ট্যান্ড COL স্ট্যান্ড লিখলেই হবে, কল স্ট্যান্ড। এটা চাপলাম, কলার স্ট্যান্ড। এটা আমাদের প্রয়োজন নেই, সো এই পার্টসটা এখন আমরা ডিলিট করে দিই। থাক, আচ্ছা সমস্যা হবে না। আমাদের কিছু কিছু পার্টসের এখানে প্রয়োজন নেই, সো এই পার্টসগুলো আমরা আগে ডিলিট করে দিই, যেগুলো পার্টসের প্রয়োজন। এই পার্টস আমাদের প্রয়োজন নেই। এরপরে আমাদের এটা সিম দেওয়া হয়ে গেছে, এই পার্টসের প্রয়োজন নেই, এই পার্টসেরও প্রয়োজন নেই। কলার স্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের ব্যাক ইয়োক। ইয়োক এটাও 90 ডিগ্রিতে ঘুরেই নিলাম। এটা হচ্ছে আমাদের কলার। কলার বলেছি, কলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে না, জাস্ট এইটা নাম দিই কলার। এটা আমাদের পকেট। পকেটও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘোরাবো। পকেট, এটা আমাদের হাতের কাফ, শার্টের কাফ, এই তো এটা ঘোরানোর প্রয়োজন নেই, জাস্ট এইখানে নাম দিয়ে দিব। কাফ, এটা স্লিভ, SLEVE, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব। সো দেখুন আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ব্যাক ইয়োক, স্লিভ,
পকেট, কাপ, স্লিপ পকেট এগুলো আমাদের 90 ডিগ্রি ঘোরানো হয়ে গেছে। শুধু এই তো কলার স্ট্যান্ড আর এই পকেট ছাড়া, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একটু কলার স্ট্যান্ড আর এই কাপ ছাড়া, এইটা কাপ ছাড়া সবগুলো আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়ে গেছে। এখন আমরা ভেরিয়েন্ট করার সময় F8-এ যাওয়ার পরে ভেরিয়েন্টের একটা নাম দিব। একটু ভেরিয়েন্টে ক্লিক করলাম, করার পরে ভেরিয়েন্টের নাম দিলাম সাপোজ ভি দিলাম, বা যে কোনো একটা নাম দিলেন, দেওয়ার পরে ইন্টার চাপলেন। এরপরে মিনিমাইজ করে দেন। মিনিমাইজ করার পরে ক্রিয়েট পিচ আর্টিকেলে ক্লিক করতে হবে। করার পরে যেই যে পার্টস আপনি ক্লিক করবেন সেই পার্টস আপনার এইখানে আপনার অ্যাড হয়ে যাবে। সো মনে করুন এই একটা পার্টস, এই 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 সবগুলো পার্টস আমরা অ্যাড করেছি। এখন আমরা এইখানে গেলাম, যাবার পরে ভিজুয়ালাইজেশন গিয়ে এখানে ক্লিক দিলাম, আবার এখানে ভিজুয়ালাইজেশন সিলেক্ট এই অপশনে আবার টিক দিলাম। এই তো সবগুলো পার্টস আমাদের চলে আসছে। এখন আমরা ব্যাক পার্ট নিব। ব্যাক পার্ট আমাদের সিঙ্গেলে 1 থাকবে, কারণ আমাদের ব্যাক পার্ট একটাই। ফ্রন্ট পার্ট যদি আমরা সিম টু পিটেস করে ডাবল করে নিয়েছি, সো এটাও সিঙ্গেলে থাকবে। আর কলার স্ট্যান্ড হচ্ছে এইটা, কলার স্ট্যান্ড এই তো এটা দেখুন, এটা কিন্তু আমাদের ডাবল ফেব্রিক, নিচেও একটা ফেব্রিক আছে এই কালারের, সো এটা দুইটা ফেব্রিক। এই জন্য আমরা কলার স্ট্যান্ড ডাবলে 2 দিব, আর সিঙ্গেলটা এটা 0 করে দিব। ইয়োক মানে এইটা কিন্তু শার্টের ডাবল ফেব্রিক থাকে। ওইখানে ছবিটা নেই, যাই হোক, তাহলে ইয়োক আমাদের এখানে 0 হইতেছে সিঙ্গেলে, আর DH এইটা হচ্ছে ডাবলে এখানে 2 হবে, 1 হবে, এইটাও ডাবলে 1। এটা আমাদের কলার কিন্তু আমাদের ডাবলে 1 হবে। ডাবলে 1 মানে কিন্তু 2, ডাবলে মনে করেন 2 কনস্ট্যান্ট আছে, সো কলার স্ট্যান্ড এখানে 1 মানে এখানে 2 এর সাথে গুণ হবে, 2 × 1 = 1। ইয়োক যদি দুইটা পার্টস হয় তাহলে 2 × 1 = 2। কলার যদি দুইটা পার্টস হয় তাহলে 2 × 1 = 2। পকেট কিন্তু আমাদের একটাই হচ্ছে, তাহলে আমাদের সিঙ্গেলে থাকবে। কাপ কিন্তু 2 হাত মিলে টোটাল 4টা, কারণ ডাবল ফেব্রিক আছে। সো আমাদের এই কাফে ডাবলে হবে 2, আর সিঙ্গেলটা 0 করে দিতে হবে। আর স্লিপ কিন্তু আমাদের 2 হাতের 2টা, তাহলে সিঙ্গেলে 0 আর ডাবলে 1, ব্যাস আমাদের হয়ে গিয়েছে। এখন এইটুকু কেটে দিই, দেবার মিনিমাইজ করি, মডেল ভ্যালিডেশন করে দিলাম। এইটুকু আমাদের সব কিছু সেভ হয়ে গেল। এইভাবে ভেরিয়েন্ট কমপ্লিট করতে হয়, মানে শার্টের পুরো গ্রেডিংটা। আপনাদের মোটামুটি সব কাজই দেখানো হয়ে গিয়েছে। সো যদি আমার এই টিউটোরিয়াল দেখে আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর 1 মিনিট কথা বলতে চাই, যদি কেউ না চাইলে নাও শুনতে পারেন, বাট শুনলে হয়তো আপনার অনেক কাজে লাগবে। আমরা সবাই জানি যে ডিজাইন সেক্টরে কাজ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ অনেক ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। সো যারা সহজ নিয়মে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান, তারা আমার
একটা চ্যানেল আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এটা আমাদের বিমান স্যার, আগের টিউটোরিয়াল মূলত ওনার আগের মানে সেমিস্টারে ওনার সাথে পরিচয়, ওনার কারণেই মূলত আমার টিউটোরিয়াল করার অনুপ্রেরণা পাওয়া। আর আসলে উনি অনেক অনেক ভালো বোঝায়, অনেক জিনিস একজন টিচার। কেউ যদি ই প্রফেশনাল শিখতে চায় তাহলে আমি বলবো বিমান স্যারকে সিলেক্ট করুন। হাতে কোনো কিছু কিছু মানুষ দেখেছি যারা চোখ দেখে মনের কথা বলে দিতে পারে, এরকম মানুষ পৃথিবীতে খুব কম হয়। আমার স্যারও ঠিক অনেক বড় মাপের মানুষ, উনি অনেক অনেক ভালো পড়ায়। কেউ যদি ওনার একটা ক্লাস করে তাহলে বুঝতে পারবে যে উনি আসলে কতটা ভালো পড়ায়। যাক, ওনার সম্পর্কে সারাদিন প্রশংসা করলেও ওনার শেষ করা সম্ভব না, উনি এতটাই ভালো। এরপরে এটা আমাদের ওবায়দুর এডিটস। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের সব টিউটোরিয়াল পাবেন এই চ্যানেলে। ওবায়দুর এডিটস ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এইটা হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক। কারো কোনো প্রবলেম থাকলে ফেসবুকে নক করতে পারেন। Facebook/BD ওবায়দুর, এটা আমার ফ্যান পেজ। Facebook/ওবায়দুর ফ্যান্স। আর ইউটিউবে আমার দুইটা চ্যানেল আছে, ওবায়দুর অফিসিয়াল আর ওবায়দুর এডিটস। এই দুইটা চ্যানেল আপনি ভিজিট করলে মোটামুটি ক্যাডের আরও অনেক টিউটোরিয়াল পাবেন। সো সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই রেজাল্ট ভালো করেন, কারণ এক্সপিরিয়েন্সের পাশাপাশি স্টুডেন্ট লাইফে সিজিপির প্রয়োজন আছে, স্পেশালি যারা বাইরে থেকে পড়াশোনা করতে চায়। আর সিজিপি যদি আপনার যদি ভালো থাকে তাহলে আপনি তো ওয়াইভার পাবেন ভার্সিটি থেকে, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, যেটা আমি এখন পাইতেছি ভার্সিটি থেকে। এটা সত্যিই অনেক ভালো একটা ব্যাপার। আপনার হাত খরচ হয়ে যাবে, হাত খরচ বলেন আর আপনার টিউশন ফি বলেন, অনেক টিউশন ফি ছাড় পাবেন, টাকাটা আপনার সেভ হবে। সো আপনি অনেক উপকৃত হবেন। সো যখনই যেই কাজ করবেন আমি আপনাকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব যে সেই কাজটা আপনি আসলে মন দিয়ে করুন, কারণ মন দিয়ে যদি আপনি কাজ করেন আপনি অবশ্যই অবশ্যই সেখানে সাকসেসফুল হবেন। সো সবাই ভালো থাকেন, লাইফে অনেক অনেক ভালো কিছু করেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য আরও অনেক ভিডিও আছে ক্যাট প্র্যাকটিস করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।